দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর থেকে ফেরার পথে কক্সবাজারের জেলেদের জাল ও ট্রলার ক্ষতিগ্রস্ত হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অনেকেই আবার প্রস্তুতি নিচ্ছেন নতুন সমুদ্র যাত্রার। ভরা মৌসুমেও ঝালকাঠির জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এ বিষয়ে জানাতে কক্সবাজার ও ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। তবে শুরুতেই চলে যেতে চাই কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, কবে নাগাদ জেলেরা সাগরে যাবেন বলে তারা ঠিক করেছেন, এবং আর কি পরিমাণ ট্রলার ও জাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে বিষয়ে তাদের সবশেষ পদক্ষেপই বা কি? অনেক সকাল থেকে আসলে জেলেদের নতুন করে সাগর যাত্রাটা শুরু হয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে শতাধিক ট্রলার কক্সবাজারের যে বাঁকখালী নদীতে নোঙর করেছিল, এখান থেকে গভীর সাগরের উদ্দেশ্যে যাত্রা করেছে। এবং আমরা সকাল থেকে আসলে এখানে অবস্থান করে দেখছি যে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি অন্যদিন কিন্তু জেলে, ট্রলার মালিক এবং পাইকার, আড়তদার সহ খুচরা ব্যবসায়ীদের পদচারণায় মুখর থাকে। তবে আজকে তাদের উপস্থিতি কিছুটা কম রয়েছে। তবে এখানে যেইসব এই নদীতে যেসব নৌকা বৈরী আবহাওয়ার সময় আশ্রয় নিয়েছিলেন মাছ ধরার ট্রলার, সেই ট্রলারগুলো থেকে যেহেতু যাত্রা শুরু হয়েছে, অনেক ট্রলার আমরা দেখছি যে এখন পর্যন্ত নতুন করে সাগর যাত্রার প্রস্তুতি নিচ্ছে এবং তারা তাদের যে প্রয়োজনীয় রসদ, বিশেষ করে জ্বালানি তেল, চাল, ডাল সহ তাদের সমুদ্রে থাকা এবং খাওয়ার জন্য যে উপকরণগুলো দরকার, অন্যান্য প্রয়োজনীয় সব উপকরণই কিন্তু তারা সংগ্রহ করে নিয়েছেন। এবং সকাল থেকে শতাধিক ট্রলার কিন্তু সাগরের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে এখানকার জেলেরা আমাদেরকে জানিয়েছেন। এবং বাকি যারা রয়েছেন তারাও সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন। যেকোনো সময় তারা সাগর যাত্রা যাবেন। এবং ইতিমধ্যে যারা গিয়েছেন, গতকালও কিছু ট্রলার এখান থেকে গিয়েছে, যেহেতু গতকাল থেকেই আসলে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আজকে একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কড়া রোদ রয়েছে ভারী বৃষ্টিপাতের পরে। আহ, এই এই পরিস্থিতিতে জেলেরা বলছেন যে এই সময়টা আসলে মাছ ধরার জন্য খুবই খুবই উপযুক্ত সময় এবং সেই কারণে তাদের নতুন যে প্রস্তুতি সেটি তারা নিয়েছেন। এবং সম্প্রতি যারা সাগরে গিয়েছিলেন বৈরী আবহাওয়ার সময়, বিশেষ করে ১৩ এবং ১৪ সেপ্টেম্বরের সময়টাতে প্রচুর ভারী বৃষ্টিপাত হয়েছে। কক্সবাজারে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। ওই সময় সাগরের পরিস্থিতিও উত্তাল ছিল এবং এই সময়টাতে সাগর থেকে ফেরার পথে অনেক ট্রলার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং জেলেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্য বিভাগের যে তথ্য সেটি হচ্ছে ৫টি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের ৫০ লাখ টাকার মতো জাল ক্ষতিগ্রস্ত, অর্থাৎ সব মিলিয়ে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে জেলেদের। এবং এটি হচ্ছে সরকারি পরিসংখ্যান। তবে বেসরকারি হিসেবে, জেলেদের হিসেবে এই ক্ষতির পরিমাণ কিন্তু আরো অনেক বেশি বলে আমাদেরকে জানিয়েছেন জেলেরা। অনেক এই ছিল কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ